ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবের ঘরে চুরি করেছেন। মমতা ব্যানার্জি শুধু মুসলমানদের হিজাব পরে নামাজ পড়ার অভিনয় ভঙ্গিমা করে তিনি ভান করে আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। আমরা মমতা ব্যানার্জির দলের হয়ে আর বোম বানতে চাই না। আমরা পশ্চিমবাংলায় পরিবর্তন চাই। কালের দেওয়ানের লিখন তৈরি হয়ে গেছে। পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমানরা পরিত্রাণ চাইছে, মুক্তি চাইছে মমতা ব্যানার্জির হাত থেকে। আর মুক্তি যদি দিতে পারে ভারতীয় জনতা পার্টি দিতে পারে। দানিশ আজিজ যে রয়েছে, দানিশ আজিজ কি মুক্তি দেবে না? তো মিমের থেকে রয়েছে, এই যেখানে কামাল ভাই রয়েছেন, হুমায়ুন কবিরের দল থেকে রয়েছেন, আলাদা আলাদা দল তৈরি হয়ে যাচ্ছে। দানিশ আজিজ যদি থাকে, দাদা আমরা ব্যক্তিগত সত্তা এ নিয়ে দল করি না। আমাদের মূল আদর্শ নীতি নিয়ে আমরা রাজনৈতিক দল তৈরি করি। দানিশ আজিজদের মিম কিংবা আইএসএফ, আমি একটা কথা বলতে চাই, মিম কিংবা আইএসএফ বা কাসিম ভাই যে কথাটা বলছেন, কাসিম ভাই যে কথাটা বলছেন যে বাংলার জনগণ, বাংলার মাইনরিটিদেরকে যদি কেউ রক্ষা করতে পারবে। কাসিম ভাই একটু থামুন, আমি দানিশ ভাইকে বলছি, দুজনেই অনলাইন আছেন। কাসিম ভাই আমি শুনেছি আপনার কথা। দানিশ ভাই কি বলছেন বলুন। আমি একটা কথা বলতে চাইছি কাসিম ভাইকে, উনি যেটা বলছেন এই বাংলার মুসলমান মাইনরিটিসদেরকে যদি কেউ রক্ষা করতে পারবে তার নাম হলো দামোদর দাস মোদি। আমি একটা কথা বলতে চাই কাসিম বাবু আপনাকে, এই বাংলাতে মাইনরিটিসদেরকে যদি কেউ রক্ষা করতে পারে তার নাম হলো আসাদুদ্দিন ওয়াইসি। একটাই কারণ আপনার নেতা, আপনি যে ব্লাফ প্রধানমন্ত্রীর নাম বলছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদি, উনি এই বাংলাতে আমাদেরকে বাংলাদেশি বলে ডাকেন, রোহিঙ্গিয়া বলে ডাকেন, আর আপনি তার সমর্থনে কথা বলছেন। বিজেপির দালালি করতে এসেছেন এখানে। কোনো বিজেপির দালালি চলবে না এখানে, কোনো বিজেপির দালালি এখানে চলবে না। একটা বিজেপি নেতাদের অফার নেই, বিজেপি নেতাদের অফার নেই মাইনরিটিসদের কথা বলা। ওরা শুধু টার্গেট করবে কাসিম ভাই, বিজেপিরা শুধু টার্গেট করবে, বিজেপিরা মাইনরিটিসদেরকে টার্গেট করেছে। এটা ইতিহাস। 15 বছরের ডেটা উঠিয়ে দেখে নিন, 15 বছরের ডেটা উঠিয়ে দেখে নিন। আপনারা শুধু বাংলার জনগণকে, মাইনরিটিসদেরকে, আপনারা মাইনরিটিসকে টার্গেট করে রেখেছেন আর ঢপের চপ দেখাচ্ছেন এখানে। কোন নরেন্দ্র দাস মোদির ক্ষমতা নেই মাইনরিটিসকে রক্ষা করতে পারবে। যদি মাইনরিটিসকে রক্ষা করতে কেউ পারে সে হলো ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে পারে ভীমরাও আম্বেদকরের সংবিধানের অনুযায়ী। আপনার ভারতীয় জনতা পার্টির দালালির দরকার নেই, আপনার ভারতীয় জনতা পার্টির দালালির দরকার নেই এখানে। একদম কাসিম ভাই আপনি এই বাংলা থেকে বিলং করেন, তাই জন্য আপনাকে একটা রেসপেক্ট করছি। আমি গর্বিত বাঙালি, আমি গর্বিত বাঙালি, আমি গর্বিত বাঙালি। আমি উর্দু ভাষী মুসলমান নয়, আমি ভারতীয় মুসলমান, আমি বাঙালি মুসলমান। আপনাদের মতন বললাম তো, আপনাদের বিজেপিদের মতন বহিরাগত নয়। আমরাও এই বাংলাতে বসবাস করি, বাংলাতে জন্ম নিয়েছি, এই বাংলার মাটিতেই মরবো। কোন ভারতীয় জনতা পার্টির দালালি চাই না এখানে। আমি কি পশ্চিম পাকিস্তানে মরবো না বাংলাদেশে মরবো? হতে পারে আপনাকে বিজেপি নিয়ে আসছে, আপনাকে বিজেপি ডিপোর্ট করেছে, হতে পারে। ভাই আপনি বাংলা বলতে পারেন, ভাই আপনি ভালো করে বাংলা বলতে পারেন। আপনি শুনছেন না বাংলা আপনি শুনছেন না আমি বাংলা বলছি, বাংলা কথা শুদ্ধ করে বলুন। আপনি শুনছেন না আমি বাংলা বলছি, আপনি বাংলা কথা শুদ্ধ করে বলুন। কি গুজরাটি বলছি? আক্রমণে যাবেন না আপনার মতন কি আমি গুজরাটি বলছি? বিজেপির মতন গুজরাটি বলছি? আমি কেন গুজরাটি হয়ে যাব? আমি বাংলা শুদ্ধ করে বলুন। এখনো বাংলা একদম বিজেপির দালালি করবেন না বাংলাতে। আমি দুজনকে থামাচ্ছি, আমি আবার আপনাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।